আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আমরা আরেকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে হাজির হয়েছি, আপনাদেরকে দেখাবো হলো শ্রিম অ্যান্ড গ্রিন পিস। শ্রিম গ্রিন পিস উইথ গার্লিক বাটার শ্রিম গ্রিন পিস। তো আমি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 21-25 সাইজ। আমি 25টা শ্রিম্প নিয়েছি, 30 শ্রিম্পস। অবশ্যই আপনার ডিভেইন করে নেবেন এবং খোলসটা ছড়িয়ে নেবেন, লেসটা রাখবেন, এটা দেখতে কালারটা খুব সুন্দর হয়। সাথে নিচে হলো 1.5 কাপের মতো আমি গ্রিন পিস মটরশুঁটি, যেটা সল্ট পেপার, খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস, সল্ট পেপার এবং গার্লিকটা হলো আমি দেখেন লম্বা করে কেটে নিয়েছি, এটা যাতে আপনি মুখে বাইটটা পান, এই জন্য। এটা আসলে খুবই সিম্পল রেসিপি। তা আসেন আমি রান্না করাটা দেখাই। প্রথমে দিয়ে দিব হলো, এটা আমি অলিভ অয়েল দিয়ে করবো, একটু অল্প অলিভ অয়েল, শুধুমাত্র এটা আমার সতে হওয়ার জন্য। গার্লিকটা এবং শ্রিমটা তো দেখেন আমার এটা গরম হয়ে গেছে। এখন আমি গার্লিকগুলো দিয়ে দিলাম। গার্লিক আসলে শরীরের জন্য খুব ভালো, খুবই হেলদি জিনিস। সো যত গার্লিক খান নো প্রবলেম। তো গার্লিকটাকে আমি পুরোটা ব্রাউন করব না, কারণ আমার তো শিমগুলো দিতে হবে, তার জন্য পুরোটা আমি ব্রাউন করবো না। এখন কুচি করে কাটাতে মনে হচ্ছে যে আলু ভাজি। একটু ব্রাউন হবে। ফ্লেভারটা সেরকম। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি শ্রিম্প। খুবই অল্প সময় রান্না এগুলো। মোটামুটি লাল হয়ে যাবে একটু পরে। আমি চাচ্ছি গার্লিকগুলো উপরে উঠে আসুক, কারণ গার্লিকগুলো যাতে বার্ন না হয়ে যায়। একটু বাটার যাবে একটু বেশি। আপনি যদি বাটার লাইক না করেন কিংবা বাটারের যদি প্রবলেম থাকে, তাহলে আপনি বেশি করে অলিভ অয়েল দিতে পারেন। আমি এটা শুধু সতে করার জন্য আমি অলিভ অয়েল দিয়েছি আসলে। তারপরে সতেটা হয়ে গেলে আমি যখন রান্নার মাঝামাঝি তখন আমি বাটার দেব। তো দেখেন আমার শিমগুলো সুন্দর কুক হয়ে গেছে। এখন দিব হলো সল্ট অ্যান্ড পেপার। সল্ট পেপারটা দিয়ে দিই। শিমটা বেশি কুক করলে কিন্তু রাবারি হয়ে যায়, কাজেই শিমটাকে অনেক কুক করবেন না, জাস্ট গুড ইনাফ। দেখেন সফট দ্যাটস ইট, হয়ে গেছে। এখন যদি বললো পিস, পিসটার থেকে একটু পানি উঠবে, কারণ যেহেতু ফ্রোজেন। পিসটা আমি নিচে রাখতে চাচ্ছি, যাতে করে শিমগুলো অনেক বেশি রান্না না হয়ে যায়।
এখন যেটা দেবো সেটা হলো লটস অফ বাটার। যেহেতু আপনার বাটার শিম খাবেন, বাটারে যদি মানে শিমে যদি বাটার না থাকে তাহলে তো হলো না। আরেকটা যে জিনিস যেটা আমি দিব এখন, এটা দিলে ভালো, মানে আসলে একটু স্মোক পাপরিকা দিব শুধুমাত্র কালারের জন্য। স্মোক পাপরিকাটা বেশি না, হাফ টিস্পুন, একটু স্মোকি ফ্লেভার আসবে। বাটারটা যখন গলে যাবে, দেখতেছেন যে আস্তে আস্তে গলে যাচ্ছে বাটারটা নিচে, তখন আপনি যদি বাটারের ফ্লেভার বেশি চান আরও বেশি বাটার দিতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি। তবে আমি এর বেশি আর দিব না। খুবই সিম্পল একটা রেসিপি। এবং খুব অল্প সময়ের, খুবই অল্প সময় লাগতেছে। এবং এইভাবে রান্না করলে শিমটাও একদম সফট থাকে, নো ডাউট। শিমটা আসলে বেশি সিদ্ধ হলে খাওয়াটা একটু টাফ হয়ে যায়। একটু লবণটা চেকে নেই, দেখি কি অবস্থা। আর একটু লবণ লাগবে, সল্ট পেপার একটু দিলাম। বাস, আমার কিন্তু রান্না শেষ। আমি প্লেটিংটা করে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমার রান্না শেষ। লুকস বিউটিফুল, সুন্দর কালার এবং প্রেজেন্টেবল। তো একটু লেমন দিয়ে নিলে পরেই বাস। আমি লেমনটা আসলে মিক্সড করি নাই, লেমনটা দিয়ে খাওয়াটাই ভালো। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। নতুন রেসিপি নিয়ে আবার রেডি আপনাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।